আসসালামু আলাইকুম। তো এই তো আমরা ইফতারি করে একটু রেস্ট নিয়ে এখন আমরা বেরোচ্ছি শপিং করতে। আর আমার শ্বশুর মশাই মানে আমার বাবা এখনই আসলো, তা ওনার অফিস শেষ করে। মা আর বাবাও রেডি, আমার এই যে বর রেডি হচ্ছে, আর আমরা তো রেডি। এদিকে লামিয়া এই যে বসে আছে। তো আমরা একটু ওয়েট করতেছি মার জন্য। মা রেডি হয়ে বের হচ্ছে। আর এই যে এই ডিস্কো লাইটটা আমার শ্বশুর আমার বাবুর জন্য কিনেছে, তার নাতির জন্য, তার নাতিকে দেখানোর জন্য। আগে ছোটবেলায় তো বাবু দেখে একটু ভয় পেত, কিন্তু আজকে ভালোই দেখতেছে, ও খুব মজাই পাচ্ছে লাইটটা দেখে। হ্যাঁ, মায়ের জন্মদিনে। মায়াজ কি দেখো বাবা, এগুলো কি? উড়ে বাবা রে হাসি, উড়ে বাবা, উড়ে বাবা, গোটা ঘরটায় আলো হয়ে গেছে। ডিস্কো ডিস্কো লাইট এগুলো বাবা। মাও চলে এসেছে, এখন আমরা বেরিয়ে পড়বো, চলো। শুধু আমার দেবর যাবে না, আমার দেবরের যেহেতু সামনে পরীক্ষা, ও এখন কোথাও যেতে চায় না। আর ওর প্রাইভেট টিচারও এসেছে, তাই ও বই পড়ছে। তো চলুন যেতে যেতে কথা হচ্ছে। তো এখন বাজে রাত 9টা, আমরা 9টার দিকে বেরিয়েছি শপিং করতে। জানি না আজকে রাত কয়টা বাজবে শপিং শেষ হইতে। অবশ্য বেশি কিছু এরকম শপিং নাই, যা আছে সিম্পলের মধ্যে অল্প একটু। তাও তো বাসগোস করতে গেলে একটু সময় লাগেই, দেখা যাক। মা রিফাতের জন্য কি রেডিমেড পাঞ্জাবি কিনবা? কেন নিতে চায় না কিছু? এটা হিন্দুদের পায় না, কিছু হচ্ছে এখানে। হ্যাঁ, এখানে বাঁচতেছে। আমরা ওই কীর্তন বলে না কি বলে, ওই সব হয়তো বা। তো আমরা হাঁটতে হাঁটতে রাস্তায় চলে এসেছি। এখন আমরা এখান থেকে অটো নিব, অটো নিয়ে বাহাদুর বাজারে যাব। আর বাহাদুর বাজারে আমার হাজবেন্ডের, আমার শ্বশুরের, আমার দেবরের সবার হচ্ছে আগে পাঞ্জাবি আগে কিনবো। চলুন দেখা যাক। তাহলে আগে মালদাপট্টি যাই, পরে বাহাদুর বাজার যাব। তো অটোর অপেক্ষায় আছি, দেখি অটো ফাঁকা অটো পাইলে আমরা চলে যাব। এই যে মায়াস্তা দাদা দাদির সাথে হাসি খুশি। এই যাবে মালদাপট্টি। তো আমরা এখন অটোতে উঠবো। এই তো মালদাপট্টি আমরা চলে এসেছি। এখন অটো ভাড়া দেওয়া হচ্ছে। অটো ভাড়া দেওয়া হলে তারপর আমরা কেনাকাটা শুরু করব। না, চলো এখন আমরা কেনাকাটা শুরু করি। মালদাপট্টিতে চলে এসেছি। আর এই মালদাপট্টিতে এখন আমরা কেনাকাটা করবো আমার ফুপি শাশুড়ির জন্য জামা। বাবা বলতেছে আমি হচ্ছে মার্কেটে পটু, তো আমার ছেলে মার্কেটে পটু হবে না তো কি হবে। তো এখন আমরা ভাবতেছি কোন দোকানে ঢুকবো। আগে প্রথমে গস কাপড় কিনি, তারপর আমার 3 পিস কিনবো। তো চলুন দেখা হচ্ছে। আমি অনেক দুঃখিত, কারণ শপিংয়ের রাতের ভিডিওটা আমি শেষ করতে পারিনি। আসলে শপিং করতে গিয়ে দেখি দোকানে এত ভিড়, আর ওই ভিড়ের মধ্যে ভিডিও করা, নিজে শপিং করার সেই সুযোগটা আর পেলাম না। তাই আজকে সকাল থেকে আবার শুরু করলাম ভিডিও। দেখতেই পাচ্ছেন আমার বর আর আমার শ্বশুর দুজনে মিলে লাউ কাটতেছে বেলকুনিতে। আজকে লাউয়ের তরকারি আমাদের হবে, মানে শাটি মাছ দিয়ে লাউয়ের তরকারি রান্না হবে, যেটা আমার শাশুড়ি মা রান্না করবেন। এখন আমার শ্বশুর আমার শাশুড়ি মাকে একটু কাজে হেল্প করে দিচ্ছে লাউ কেটে দিয়ে। আসলে আমার শ্বশুর যখনই সময় পায়, সুযোগ পায়, আমার শাশুড়িকে যথেষ্ট পরিমাণ কাজে হেল্প করে দেয়। আমার শ্বশুরের কথা যে পারিবারিক কাজে, মানে বউয়ের কাজে যদি স্বামী একটু সহযোগিতা করে দেয়, তাহলে সেটা সুন্নতের কাজ হয়।
তো আমাদের সকল কাজ শেষ করে এখন আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর। তো এইমাত্র আমি আমাদের শ্বশুরবাড়ির মেন গেটটা খুলে ড্রয়িং রুমে ঢুকলাম। এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির ড্রয়িং রুম। আর আমার এই ড্রয়িং রুমটা খুব পছন্দ, কারণ বেশ খোলামেলা আর বেশ বড়। তো প্রথমেই আমি আপনাদেরকে দেখাতে চলেছি আমার হাজব্যান্ডের ছোটোবেলার একটা এরোপ্লেন খেলনা। আর এই ড্রয়িং রুমে আছে একটি জুতার র্যাক, আর জুতার র্যাকের উপর একটি ওল্ড মডেল ক্যাসেট আছে, ফুলদানি আছে। আর সুন্দর, সবথেকে বেশি ভালো লাগে আমার কাছে এই গাছপালা। এই র্যাকের মধ্যে সুন্দর করে সাজানো এই গাছপালাগুলো আসলেই খুব সুন্দর। আর আমার শ্বশুর শাশুড়ি দুজনেই খুব ইনডোর প্ল্যান্ট পছন্দ করে, গাছপালা পছন্দ করে, তাই তারা খুব গাছের যত্ন নেয়। আর এই ইনডোর প্ল্যান্টগুলো কিন্তু তাদেরই যত্নের ফল। তো এপাশে আছে একটি টিভি, ওয়াল টিভি এখানে সেট করা আছে। আর টিভির উপরে আছে আমার শাশুড়ি মায়ের হাতে কাজ করা, মানে সেলাই করা বাঁশের চালা থাকে না, ওই চালার মধ্যে কাজ করেছে। আর এদিকে আছে দুটো ওয়ালমেট, একটা কেনা আর একটা আমার শাশুড়ি মা এই যে গোলাপ ফুলের ওয়ালমেটটা হাতে সেলাই করেছে। আমার শাশুড়ি মা কিন্তু হাতের সেলাই অসাধারণ করে, একদম নিখুঁত কাজ করে। আমার শাশুড়ি মায়ের অনেক হাতের কাজ করা ওয়ালমেট আছে, যেটা আমি আপনাদেরকে দেখাবো। তো এই যে ফুল ড্রয়িং রুমের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমি দেখাতে যাচ্ছি আমার দেবরের রুম। তো চলুন আমি এখন আমার দেবরের রুম থেকে ঘুরে আসি। তো আমার দেবরের রুমের দরজা খুলতেই প্রথমে চোখে পড়বে একটি বিশাল বড় পড়ার টেবিল, যেখানে আমার দেবরের একাডেমিক বইপত্র, কোরআন শরীফ, এমনকি বিভিন্ন হাদিসপত্র রয়েছে। আর এই রুমে রয়েছে একটি খাট আর আলনা। আর এই রুমের সাথে অ্যাটাচড বেলকনি রয়েছে, যেখানে কিনা বিভিন্ন ধরনের গাছপালা রয়েছে। আর এসব গাছপালা আমার শ্বশুর শাশুড়ির খুব শখের একটি জিনিস, মানে বিষয়। আমার শ্বশুর শাশুড়ি কিন্তু গাছপালা খুব ভালোবাসে। তো বেলকনি থেকে বেরিয়ে পাশেই পড়বে একটি অ্যাটাচড বাথ। আমি কিন্তু বাথরুমের ভিতরে দেখালাম না, জাস্ট মুখেই বলে দিলাম। আর এখানে রয়েছে একটি ওয়াল শোকেস। তো এই হলো আমার দেবরের রুম। এখন আমি আমার দেবরের রুম থেকে বেরিয়ে পড়ব। দেবরের রুম থেকে বের হয়ে পাশেই দেখা যাবে একটি কমন বাথরুম। এই ওয়াশরুমটা সবার জন্যই। আর এই ওয়াশরুমের পাশ দিয়ে কিন্তু ডাইনিং রুম যাওয়া যায়। ডাইনিং রুমে আমার শাশুড়ি মা এখন কোরআন শরীফ পড়ছে। তো এখন আমি সোজা চলে যাব রান্নাঘরে। আসলে এই বাসার রুমগুলোর থেকে রান্নাঘরটা কিন্তু বেশ ছোট। তবে আমার শ্বশুর শাশুড়ি কিন্তু এই বাসার ডিজাইনার রুমগুলোর জন্যই এই বাসাটা ভাড়া নিয়েছে। তো রান্নাঘর এই যে দেখতেই পাচ্ছেন, ছোটোখাটো হলেও আছে, মোটামুটি চলে ভালোই। তো এখন আমি যাচ্ছি আমাদের রুমে। যেহেতু আমরা এখানে থাকি না, মাসে 1-2 মাসে আসা হয় এরকম হঠাৎই। তো খাটের উপর লামিয়ার বাবু খেলা করছে, লামিয়ার বাবুকে ছড়া গান শোনাচ্ছে, আর আমার মায়ের বাবা সুন্দরভাবে বসে বসে ছড়া গান শুনছেন। তো এই রুমে রয়েছে একটি ড্রেসিং টেবিল, আর এই ড্রেসিং টেবিলের উপরে রয়েছে একটি ওয়ালটন টিভি কার্টুন, যেখানে একটি টিভি রাখা আছে, যে টিভিটা আমরা এখনো সেট করিনি। আর রয়েছে একটি কাপড়ের র্যাক, আর একটা স্ট্যান্ড ফ্যান, একটা ট্রাঙ্ক, আর ট্রাঙ্কের উপরে কাপড় ঠিক করে রাখা আছে যে অগোছালোভাবে, যেটা এখনো গোছানো হয়নি। আর এই যে দেখতে পাচ্ছেন একটি গ্রাম্য দৃশ্য আর্ট করা রয়েছে। এই গ্রাম্য দৃশ্যটা কিন্তু আমারই হাতে আর্ট করা। আর এই যে যেহেতু এই রুমটা দক্ষিণ দিকে, তাই দক্ষিণা জানালা দিয়ে সুন্দরভাবে বাতাস আসে, বিশেষ করে গরমকালে বেশ হাওয়া দেয়। তো এদিকে বাবু আর লামিয়া খাটের উপর বসে খেলছে, ছায়া গান শুনছে। আর আমি এখন এই রুম থেকে বেরিয়ে পড়বো। বেরিয়ে এখন আমি যাব আমার শ্বশুর শাশুড়ির বেডরুমে। তো এই রুমটা হলো আমার শ্বশুর শাশুড়ির বেডরুম। তো এই রুমটাতে ঢুকেই একটি বক্স খাট পড়বে, আর তার পাশেই রয়েছে একটি ওয়ার্ড্রপ। আর ওয়ার্ড্রপের পাশে যে ফাঁকা জায়গাটা দেখছেন চেয়ার রাখা আছে, সেখানে আমার শাশুড়ি নামাজ পড়ে। আমার শাশুড়ি যেহেতু পায়ে ব্যথা, তাই উনি চেয়ারে বসে নামাজ পড়ে। আর এখানে রয়েছে একটি বেলকনি, একটা অ্যাটাচড বাথরুম, আর এখানে রয়েছে একটি ওয়াশিং মেশিন।
তো এই হলো আমার শ্বশুর শাশুড়ির বেডরুম। এখন আমি বেরিয়ে পড়ব। আমার শ্বশুর শাশুড়ির রুম থেকে বের হয়েই ডাইনিং রুম পড়বে। আর এই ডাইনিং রুমে রয়েছে ডাইনিং টেবিল, একটা ফ্রিজ, একটা থালাবাটি রাখার র্যাক আর বেসিন। ডাইনিং রুমে আমার শাশুড়ি কোরআন শরীফ পড়ছে, তাই আমি ওই বেলকনিটা আপনাদের সাথে এখন দেখাতে পারলাম না, মানে শেয়ার করতে পারলাম না। তবে গতকালের ভিডিওতে ওই বেলকনিটা আপনাদের সামনে আমি তুলে ধরেছিলাম। তো এই হলো আমার শ্বশুরবাড়ির হোম ট্যুর। জানি না আপনাদের কাছে কেমন লাগলো, তবে আমার কাছে তো বেশ ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।